প্রিয় ভাইয়ের আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ, কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহর নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং করবে শ্রমিকদেরও সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহর নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি, বেতন, মজুরি ঘাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালের হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ, এই শ্রমিক জমায়েত বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ। এই সমাবেশ প্রমাণ করে নাস্তিক্যবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে, সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোটবাদী, বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পাল্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি, শ্রমিকের জীবনমান উন্নয়নের রাজনীতিতে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে। বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি মালিক শ্রেণীকে বলবো, শ্রমিকরা আপনার ভাই। শ্রমিকদের বলবো, মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেজন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে পারি, 60-এর দশকের রাজনীতির অঙ্গনে যখন বামপন্থী ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন লোকদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তারা বলছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ তখন স্লোগান দিয়েছে, নো, তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্রের স্কুল বানাতে পারে, আমরাও আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের শ্রমনীতি, আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন, মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে, মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। এই সংগ্রামকে এগিয়ে নিয়ে
যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।